প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রাচীন নগরী গোড় শহরে। গোড় শহরের সীমান্ত ঘেঁষা বা ভারতের সীমান্ত ঘেঁষা প্রাচীন নগরীর ভিতরে একটি মসজিদ, দ্বারসবাড়ি মসজিদ। দ্বারসবাড়ি মসজিদে অবস্থান করছি বর্তমানে আমি এখন। আপনাদেরকে চেষ্টা করছি এই প্রাচীন নগরীর ঐতিহাসিক দ্বারসবাড়ি মসজিদের চিত্রগুলো দেখানোর। তো আপনারা দেখেন, মসজিদটা পরিত্যক্ত অবস্থায় আছে, ছাদ নেই, ছাদটা ধ্বংস হয়ে গেছিলেন সেই সময়তে। আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি প্রাচীন নগরীর দ্বারসবাড়ি মসজিদ। দ্বারসবাড়ির মসজিদের গেটের সংখ্যা, সামনের দিকে যে মেন ফটক আছে এর গেটের সংখ্যা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7টি গেটের সংখ্যা। আর সামনে যে এইগুলো দেখছেন এগুলাই ছিল আপনার, যখন ছাদটা ছিল তখন একটা পিলারের মতো পিলার ছিল, এটা ধ্বংস হয়ে গেছে। প্রাচীন নগরী গোড় শহর দ্বারসবাড়ি মসজিদের এইগুলো ধ্বংস হয়ে গেছে। আর বাকিগুলো যে দেখবেন 7টা দরজা। এই যে আমি এখন মেন দরজা যেটা দিয়ে ঢুকছি, যেটা মসজিদের প্রবেশদ্বার। এখানে এখন নামাজ হয় না, সেই কারণেই হয়তো যদিও একটু সমস্যা হয়, তারপরও পায়ে যেহেতু জুতা আছে তারপর সংকোচ লাগছে, যেহেতু নামাজ হয় তারপর ঢোকা যাবে। তো দেখেন ভিতরের পরিবেশটা, দেখেন কি অবস্থা। ছাদ নেই, এই যে দেখেন মসজিদের ছাদটা সেই সময়তে ধ্বংস হয়ে গেছিলো। এই হচ্ছে অবস্থা মসজিদের ভিতরটা দেখেন। তারপরও দেখেন যে ইটের কারুকাজগুলো কি সুন্দর কারুকাজ। অনেক অনেক বছর আগের, তারপরেও কারুকাজগুলো যেন এখনও স্পষ্ট আছে। এটা হচ্ছে ভিতরের অবস্থা। আর এই পাথরগুলো দেখছেন, পাথরের পিলারগুলো ছিল, এখানে পিলারগুলো ছিল, পিলারের উপর ভর করে সে ছাদটা থাকতো। তো ছাদটা এখন আর নেই, ধ্বংস হয়ে গেছে, পরিত্যক্ত অবস্থায়। এখানে বিভিন্ন পর্যটকেরা আসেন। পর্যটকেরা এসে এগুলো দর্শন করেন, দেখেন আর কি। ভালো লাগে ওদেরকে দেখে, যেহেতু প্রাচীন নগরীর কারণে এদেরকে ওরা আসে, অনেক শরণার্থী আসে এখানে, পর্যটক আসে, বিভিন্ন সময় বিভিন্ন উদ্বোধন কর্মকর্তারাও আসে, পরিদর্শন করেন, দেখেন। এটা হচ্ছে ভিতরের অংশ। মসজিদের আপনাদের দেখালাম, এখন একটু ভিতরের অংশটা। এই যে দেখেন, এটা হচ্ছে যেটাকে আমরা বলি মিনারের যে মেন মেহরাব, এখানে। এখানে ইমাম সাহেব থাকতেন, এখান থেকে নামাজ আদায় হতো। এই হচ্ছে অবস্থা। আর ছাদটা দেখেন, ওই যে ছাদটা উপরটা ফাঁকা হয়ে গেছে, উপরে ছাদগুলো দেখেন, এবারে ছাদটা নেই, যেহেতু এটা ধ্বংস হয়ে গেছিলো সেই সময়তেই। অনেক পুরান তো প্রাচীন নগরী, যখন গোড় শহর যখন ধ্বংস হয় সেই সময় থেকেই এই ছাদগুলো ধ্বংস হয়ে গেছে। তারপর মসজিদের চিহ্নটা রয়ে গেছে না, মসজিদের স্তম্ভগুলো আছে, এখন পর্যন্ত আছে, এটা ধ্বংস হয়নি। আসলে যেহেতু মসজিদ, যেখানে ইবাদত হতো, প্রাচীন নগরীর যারা মুসল্লিরা থাকতেন সেই সময়তে, যারা এগুলোকে দেখাশোনা করতো, সংরক্ষণ করতো, তারা কিন্তু এগুলো সব থাকতো। দেখেন প্রাচীন নগরীর যে কারুকাজগুলো, মসজিদের ভিতরে যে কারুকাজগুলো দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি অবস্থা। এই যে পিলারগুলো দেখছেন, এই যে পিলারগুলো, এগুলো ঠিক পাথরের পিলার, এগুলো হচ্ছে পাথরের পিলার। এগুলো পাথরের পিলার। এখনও মনে হচ্ছে যে খুব শক্তিশালী অবস্থায় এরা আছে। এই হচ্ছে অবস্থা। আর আপনাদেরকে একটু নিয়ে যাই, আমি পিছনের সাইডটা দেখানোর চেষ্টা করছি, মসজিদের যে পিছনের সাইডটা, এর কারুকাজগুলো কত সুন্দর হয়ে আছে দেখেন। এটা হচ্ছে দক্ষিণ সাইডে বেরোলাম, এই দরজা, দক্ষিণ সাইডের এই দরজা। দেখেন এই যে কী অবস্থা প্রাচীন নগরীর দ্বারসবাড়ি মসজিদ। এই যে অনেকগুলো পাথর আছে, অনেক পাথর আছে এখানে। এই পাথরগুলো হয়তো এই ছাদের স্তম্ভের বিভিন্ন জায়গায় ছিল, ধ্বংস হয়ে পড়ে এই অবস্থা। এটা কিন্তু সীমান্ত ঘেঁষা, পাশেই কিন্তু সীমান্ত বা বর্ডার এলাকা, যে বাংলা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ইন্ডিয়া, ভারত আর কি, ভারতের বর্ডার। আর পরিত্যক্ত অবস্থায়, এই কারণে এখানে অনেক ভাইরা আছেন, এই যে গরু আছে, ভেড়া চড়াচ্ছে, এখানে ঘাস আছে তো চড়াচ্ছে। আর পিছনের সাইডগুলো দেখেন কি সুন্দর কারুকাজ করা আছে। আর এটা হচ্ছে মিনার মসজিদের, যেখানে মসজিদে ইমাম সাহেব যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তো সেই মিডিল স্থান যে মিনারটা, এইদিকে দেখেন, এইদিকে এটা হচ্ছে সেই মেহরাব, ভিতরে যে মেহরাবটা আছে এটার একটা বাইরের ফটক আর কি। বাইরে থেকে আমি দেখাচ্ছি, পিছন সাইড থেকে, মসজিদের পিছন সাইড থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর কারুকাজ, অনেক কারুকাজ করা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখনও যেন স্পষ্টভাবে আছে। এগুলো সম্পূর্ণ কিন্তু আপনার ইটেরই কারুকাজ করা আছে। এই যে ইট,
কত মূল্যবান, আগের ই তো খুব শক্ত, হ্যাঁ। আর ইটগুলো খুব ছোটো ছোটো ইটগুলো, এই ইটগুলো দেখতে পাচ্ছেন, খুব ছোটো ছোটো সাইজের ইট, হ্যাঁ। এই ইট দিয়েই মসজিদটা নির্মাণ হয়েছিল। আর নিচে আছে পাথর, নিচের মেন যেটা স্তম্ভ পাথরের উপরে এই ইট দিয়ে তৈরি, হ্যাঁ। আর যেসব কারুকাজগুলো করা আছে সবগুলো কিন্তু ইটেরই, সবগুলো ইটের। এ হচ্ছে মসজিদের পিছন সাইড, আপনাদের এখন দেখাচ্ছি এটা মসজিদের পিছন সাইড। আর আপনাদের তো বললামই যে পাশে ওই আমবাগানটা আপনারা দেখতে পাচ্ছেন, এই আমবাগানটা এটা হচ্ছে ইন্ডিয়া, সীমান্ত ঘেঁষা ইন্ডিয়া, একবার সীমান্ত ঘেঁষা মসজিদটি। হচ্ছে অবস্থা। আপনাদেরকে একটু উত্তর সাইডটা দেখাই, উত্তর সাইডটা আপনারা দেখবেন, উত্তর সাইডটার এই হচ্ছে অবস্থা, এ হচ্ছে উত্তর সাইড, মসজিদের উত্তর সাইড দিয়ে এখানেও একটা রুম ছিল, এটা একটা গোপন রাস্তা আর কি, বেরিয়ে যাওয়ার রাস্তা। যখন আমরা বুঝতে পারছি নকশাটা দেখে যে যখন মসজিদে খুব ভিড় হতো, মেন গেটগুলো বাড়াতে যদি সমস্যা হতো, সেই ক্ষেত্রে এটা দিয়ে বাড়াতে পারতো। এটা একটা গেট, এটা তো বেরিয়ে যেত, হ্যাঁ। এটা হচ্ছে দক্ষিণ সাইডের অবস্থা। এখানে বিভিন্ন পর্যটক আসেন, পরিদর্শন করেন। তো ধন্যবাদ সকলকে ধন্যবাদ, সবারই সুস্বাস্থ্য কামনা শেষ করছি। আল্লাহ হাফেজ।